বুধবারের মতো ডিএ মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্টে। মামলাকারী সরকারি কর্মচারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবীরা। শুনানিতে ডিএ দেওয়া নিয়ে রাজ্যের অনিচ্ছার কথা জানান তারা। আইনজীবীদের সওয়াল, এখন ডিএ দেওয়ার কথা বলছেই না রাজ্য, নির্দিষ্ট সময় মতো ডিএ দিতে হয়, এটা সরকারের নীতির মধ্যে পড়ে, কিন্তু বকেয়া ডিএ দিতে চায় না সরকার। মামলাকারীদের পক্ষের আইনজীবী পি.এস. পাটোয়ালিয়া ডিএ বন্ধ নিয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টে। তিনি বলেন, কিস্তিতে দেওয়া হোক বকেয়া ডিএ। কর্মচারীদের পক্ষে আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেন, রোপা রুল 2009 অনুযায়ী 1 জানুয়ারি 2006 সাল থেকে টাইম টু টাইম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ পাওয়ার কথা বলা হয়েছে। রুলের 12 ধারা অনুযায়ী 2008 সালের 1 এপ্রিল থেকে কর্মচারীরা টাইম টু টাইম ডিএ পাওয়ার অধিকারী। তিনি আরও বলেন, দিল্লির বঙ্গভবন এবং চেন্নাই ইউথ হোস্টেলে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়, অর্থাৎ তাদের ডিএ হিসেব করা হচ্ছে AIPCI অনুযায়ী। এই নিয়ম মেনেই কেন্দ্রীয় কর্মচারীরা পান, অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছেন না। ডিএ বৈষম্যের কথা কেন বলছেন মামলাকারীদের প্রশ্ন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের। এদিন ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। এর আগেই বকেয়া ডিএর অন্তত 25% মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ সরকার মানেনি। রাজ্যের আইনজীবী জানান, রাজ্য কোথা থেকে টাকা দেবে, রাজ্যকে ধার করতে হবে। এই পরিস্থিতিতে মামলার শুনানি চলাকালীন বিচারপতির পর্যবেক্ষণ, আগেকার দিনের মহাজনদের মতো রাজ্য সরকার আচরণ করছে, টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় টাকা খাটানো হচ্ছে। বিচারপতি সঞ্জয় কারোল বলেন, আপনারা যে কোনো পরিমাণ ডিএ দিতে পারেন, কিন্তু প্লিজ দিন, আপনার ক্লায়েন্টকে অর্থাৎ রাজ্য সরকারকে বলুন। মামলাকারীদের আইনজীবীর ব্যাখ্যা, সব কর্মচারীর ওপরেই রিভাইজড পে অ্যান্ড অ্যালায়েন্স রুলস 2009 কার্যকর, তাই কাউকে বেশি ডিএ দেওয়া এবং কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সমতার অধিকার লঙ্ঘন করে। রাজ্য সরকারের যেটা লক্ষ্য হচ্ছে যে করেই হোক ডিএটা না দেওয়া কিংবা দেরি করে দেওয়া, এটাই ওদের পরিকল্পনা। তো সেটা আমরা কোর্টকে বোঝালাম। 2010 পর্যন্ত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে দিয়েছে। এখন 2011-র পর থেকেই যে ওরা ক্ষমতায় এলো, আমি বললাম আমি তো চেঞ্জ অফ ডিসপেন্সেশন, এখন ডিএটা আস্তে আস্তে হারিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই বঙ্গভবন এবং চেন্নাইয়ে যারা কর্মরত তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে AICPI হচ্ছে। আমরা কখনোই বলছি না যে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আর স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি এক, কিন্তু লিঙ্কেজ পয়েন্টটা হচ্ছে AICPI, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যে রোপা রুল 2009-এ ইন্ডেক্স এভারেজের 536-এর সাপেক্ষে যে টাইম টু টাইম যেভাবে বৃদ্ধি ঘটেছে, AICPI যেভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে বৃদ্ধি ঘটেছে, তার সঙ্গে সাযুজ্য রেখে ডিএ দিতে হবে। বছরে 2 বার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে ডিএ দেওয়া হয়। এবং রোপা রুল 2009-এ যেহেতু এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ইন্ডেক্স এভারেজকে সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এই কথা বলা আছে, তাই এটা স্ট্যাটুটরিলি বাইন্ডিং এফেক্ট আছে। তবে জয়ের বিষয়ে আশাবাদী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সেন্ট্রালের সাথে যে প্যারিটি রাখা, সেন্ট্রালের যে 6 পে কমিশন যেটা 1/1/2006 থেকে চালু হয়েছিল, তার যা রিকমেন্ডেশন ছিল, সেই রিকমেন্ডেশন এবং সেই যে রুলটা জারি হয়েছিল সেটাকেই অ্যাডাপ্ট করে আমাদের রাজ্যে এটা চালু হয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে তাই হয়। রাজ্য যেহেতু কেন্দ্রটাকে কেন্দ্র সরকার বলে মনে করে না, তারা মনে করেন যে আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি হচ্ছে স্বাধীন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, তাই তাদের ক্ষেত্রে তাদের আইনজীবীরা সেরকমই আচরণ করেছেন গতকালকে। কিন্তু আজকে তাদেরকে বোঝানো গেছে যে না, তুমি একটা স্টেট, একটা মানে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে তোমাকে সেটাকে মান্যতা দিয়ে চলতে হবে। আমরা আশাবাদী এই মামলা জিতবো। বৃহস্পতিবার ফের ডিএ মামলা শুনানি। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে সরকারি কর্মচারীরা ও রাজ্য সরকার। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।